সুপ্রভাত বন্ধুরা। মাঝরাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, দেখো থামছে আবার। আজি ঝড়ে ঝড়ে মুখরিত বাদল দিনে গাইলে গাইলে আজি ঝড়ে ঝড়ে মুখরিত বাদল দিনে। নমস্কার বন্ধুরা, রত্নার জীবনে সবাইকে স্বাগত। সকালবেলা সব কাজ সেরে এসে ঠাকুর ঘরে ঢুকলাম, পুজো পাঠ সব করলাম, আর মনে মনে চিন্তা করছি যে আজকে কী রান্না করা যায়। তারপরে ভাবলাম যে বৃষ্টি তো হচ্ছেই, সব সবজি আছে। তোমাদের দাদাভাই কালকে ফুলকপি, উচ্ছে, আলু, ডাল সবই এনে রেখেছিল। তাই ভাবলাম কি তাহলে আজকে খিচুড়ি করা যাক। উচ্ছেটা নয় রাখলাম, উচ্ছেটা করলাম না। তা যেই ভাবো তো সেই কাজ। কর্তামশাইকে বললাম, কর্তামশাই সকালে এমনি আমাদের এই ঠাকুর ঘরের চালও আনলো, প্লাস গোবিন্দভোগ চালও আনলো খিচুড়ির জন্য, আর সাথে একটু ডালও নিয়ে আসলো। আমি তাহলে খিচুড়িটা করি। আর একটা ফুলকপি এনেছিল, ওই ফুলকপিটা এখনও কাটা হয়নি। এই দেখো ডাল আর গোবিন্দভোগ চাল। এখন ওই পাত্রে তো খিচুড়ি করা যাবে না, খিচুড়ির জন্য একটা পাত্র আবার নিচ থেকে বের করলাম। এই টেবিলের তলায় এই ঘরে মোটামুটি যা আছে সব ঠাকুর ঘরেরই জিনিস, ঠাকুরেরই বাসন। এখানে সমস্ত বাসন ঠাকুরের বাসন, আর সব এগুলো সব ভোগের বাসন। এই বাসনে আমরা কোনো এঁঠো করি না। এঁঠো করার থালা আলাদা আছে, ওটা খেয়ে বাইরের যে বেসিন সেখান থেকে ধুয়ে ফেলি। তাই ওই গামলাটা বের করলাম, এই গামলাটার ভেতরেই খিচুড়ি রান্না হবে আজকে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি যখনই খিচুড়ি করি না, যত বৃষ্টি থাকুক না কেন, সেই বৃষ্টিটাও যেন কমে যায়। আজকেও যথারীতি তাই হলো। যখন খিচুড়ি করছি তার সময় তারপরেও একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরের থেকে কী গুমোট, কী গরম। সারাদিন ওই খিচুড়ি খাওয়ার পর না যেন আরও গরম লাগছে, আরও জল পিপাসা পাচ্ছে। খিচুড়ি খেলে সাধারণত যেটা হয়, তা সে যাই হোক, খিচুড়িটা তো এখন আমি করি। এগুলো পরের ইয়েটা তোমাদের জানালাম, পরে যা আমাদের সমস্যা হচ্ছিল খিচুড়ি খাওয়ার পর। তারপরে ভাবলাম বাবা, এই খিচুড়ি সারাদিন খেলে এই সমস্যা হয়। এরকম বৃষ্টি হচ্ছিলো, ভাবতে পারিনি যে পরে আবার সেটা আবার নর্মাল হবে। দেখো ডালটা এখন ভেজে নিচ্ছি। ডালটা ভেজে না, ডালটা ধুয়ে নেবো, তারপরে খিচুড়ি করব। নালে না ধুয়ে যদি ডালটা ভাজতে যাই অনেক টাইম লাগে। ওই কারণে আমি আগে ডালটা ভেজে নিই ভালো করে। এবারে ডালটা একটু কড়া করেই ভাজলাম, ভেজে তারপরে ডালটা ধুয়ে তারপরে ওই ডেচকিতে দিয়ে সেদ্ধ বসাবো। আগে ডালটা সেদ্ধ, গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ লাগে না। আর এই পাশে চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটাও ফুটে উঠেছে, চা পাতাটা দেবো। এখানে ডেচকিটা ধুয়ে নিচ্ছি, নিচে ছিল তো পরিষ্কার, তা হলো একবার ধুয়ে নিই। তারপরে ওখানে আমি ডালটা ঢেলে দেবো ওই ডেচকিতেই, দিয়ে তারপরে আমি ধুয়ে ওখানে বসাবো জল দিয়ে, ফুটতে থাকবে। খিচুড়ি করতে তো বেশ সময় লাগে, তোমরা তো জানোই। ক্যামেরাটা এখানে একবারে সেট করে নিয়েছি। দেখো ডাল ভাজাটা হয়ে গেছে, এই ডেচকির ভেতরে ডাল ভাজাটা ঢেলে দিলাম। এবার ওই ডাল ভাজাটা ভালো মতন ধুয়ে তারপরে বসিয়ে দেবো। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিনই তো এই ঘরে থাকবো। আজ শুক্রবারটা এই ঘরেই আমার সব কিছু হয়। এখানে চায়ের জলটাও ফুটে গেছে, এবার আমি চা পাতা দেবো। তো ওটা বসিয়ে দিয়ে আমি এবার চা পাতাটা দেবো। ওটা ধুয়ে নিই কবার, মুগ ডালটা ধুয়েই একেবারে সেদ্ধ বসিয়ে দিই। আজকে মেনু হচ্ছে এই খিচুড়িটা করব আর ফুলকপি আলু ভাজবো, এই আজকের মেনু। অনেক দিন খিচুড়ি করা হয় না, ঠাকুরকে দেওয়া হয় না। তাই ভাবলাম শুক্রবার যখন বৃষ্টিও যখন হচ্ছে, খিচুড়িটা করেই ফেলি, ঠাকুরকেও ভোগ দেওয়া যাবে। তা একটা কপি এনেছিল তোমাদের দাদাভাই আজকে, সেই কপিটাই খিচুড়িতে দেবো। খিচুড়িতেও আলু আর ফুলকপি দেবো। আর দুটো কপি যে ছোটো ছোটো এনেছিল, ওই কপিটা ভাজবো।
ওই দুটো যে ছোটো ছোটো কপি, ওই কপিগুলো বেশি স্বাদ ছিল। এটা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু বলছি তোমাদেরকে। এই দেখো এই কৌটোটা হচ্ছে মিস্ত্রির কৌটো, ঠাকুরকে রোজ দিই মিস্ত্রি, সেই মিস্ত্রির কৌটো। এটার মধ্যে না মুড়ি রেখেছি। আর চালটা, গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে রেখে দিই, একটু ভিজেও থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো মতন ডালটা সেদ্ধ হলে তখন দিয়ে দেবো। চা পাতা দিয়ে চাটা নামিয়ে রেখেছি ঢাকা দিয়ে, এটা হোক, ভিজুক। আর এখানে ফুলকপি আলুটা একটু ভেজে খিচুড়ির ভেতরে দিয়ে দেবো। চলো আগে কেটে নিই। এই যে ফুলকপি, বড় ফুলকপি আর আলু কাটবো এখন, কেটে সেটা খিচুড়িতে দিয়ে দেবো ভেজে। তারপরে খিচুড়িটা সোমবার দিয়ে ওই কড়াইতে ফুলকপি আলুটা ভাজবো। তা চলো কেটে নিই। এই টেবিলটা আসাতে না আমার অনেক সুবিধা হয়েছে, নাহলে বারবার ওঠ বস। এখানেই আমি কাটি, আর মাটিতে বসতে হয় না। সব কিছু সেভাবেই সেট করে নিয়েছি, যার জন্য আমার ঘরে আমার কোনো কাজে সমস্যা হয় না। অন্য জায়গায় গেলেই না যা হয়, এক জায়গা থেকে আর এক জায়গায়, তখন আমার অসুবিধা হয়। এই ফুলকপিগুলো সব আমি খিচুড়িতে দিচ্ছি কেটে। আর খিচুড়িটা না খুব সুন্দরও হয়েছিল, একদম যেন ভোগ। যখন খিচুড়িটা ফুটছে তখনই কর্তামশাই বলছিল যে খিচুড়িটা পুরো ভোগের খিচুড়ির গন্ধ ছাড়ছে। আর সত্যই কিন্তু হয়েছিল তাই। অথচ তোমাদের দাদাভাই এই দিন আদা আনতে ভুলে গেছে। খিচুড়িতে একটু আদা না হলে ভালো লাগে? আদা ছাড়াই খিচুড়িটা করেছিলাম, এত সুন্দর হয়েছিল খিচুড়িটা, খুব সুন্দর হয়েছিল। তা চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দর একটা বৃষ্টির দিন, যদিও সকালের দিকে হয়েছিল, পরে আবার দুপুরের পর থেকে বেশ গরম, বেশ গুমোট। তারপরে এই খিচুড়ি খেয়ে তো আরোই। এমনিতেও পুজোর দিন টেনে না খিচুড়িটা খেতে ভালো লাগে, তাই না? পুজোর দিন তো থাকেও মনে একটা পুজো ভাব থাকে, তারপরে মনে হয় যেন প্রসাদ খেয়েছি। এখানে বসে কাটতে খুব সুবিধা হয়, যত সবজি হোক না কেন কোনো অসুবিধা হয় না। দুটো উচ্ছেও এনেছিল, তো উচ্ছেটা আর কিছু করবো না, উচ্ছেটা রেখে দিলাম, ওই ঘরে দিয়ে দেবো। লঙ্কাও কিছুটা নিয়ে নিচ্ছি, খিচুড়িতে একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে। লঙ্কা কিছু আমি একদম খুন্তির মাথা দিয়ে কেটে দেবো। এখানে এমনি বোটাটা ছাড়িয়ে দিচ্ছি। এবার এখানে ফুলকপি কাটছি, ভাজার ফুলকপি আলু ভাজা হবে। ছোটো ছোটো করে ফুলকপি আর ছোটো ছোটো করে আলু কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো। অকালের কপি, অথচ এত স্বাদ আর এত গন্ধ, মানে না খেলে বিশ্বাস হবে না। এবার এই ফুলকপি আর আলুটা আমি ধুয়ে ভেজে দিয়ে দিই খিচুড়ির ভেতরে। চলো ক্যামেরাটাও একটু সেট করে নিয়েছি। এই যে ফুলকপি আর আলুটা নিয়ে এসেছি, যেটা খিচুড়িতে দেবো, সেটা একটু ধুয়ে নিই। এই টেবিলটা তো সব সেট করা যাবে, মানে রাখা যাবে দাঁড়িয়ে। সেভাবেই সব আমার এই ঠাকুর ঘরে সব রান্নার আয়োজন সেভাবেই সব করা, যাতে একসাথে অনেকগুলো কাজ করা যায় আর উঠবোস করতে না হয় বেশি। ধুয়ে নিই, একটু তেল দিয়ে শুধু ঢেকে ভাজবো, ভেজে তারপর খিচুড়িতে দিয়ে দেবো। এই দেখো ডালটা ফুটে উঠেছে, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর এই খিচুড়ির এই যে ফুলকপি আর আলুটা, এটা ভেজে নিচ্ছি। কোনো ফোড়ন এখন দিইনি, এখন শুধু ভেজে নেব। একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে খিচুড়িতে দেবো। আর ডেচকিতে খিচুড়িটা হলে না সবসময় ভালো হয়, নাড়ানোও যায়। আর ওখানে থেকে ফুলকপি আলু ভাজা কাটা আছে, পরে ফোড়ন দিয়ে ওই কড়াইতে এটা ভাজবো।
আর এখানে দেখেছো কর্তা গিন্নি, দেখো বসিয়ে দিচ্ছি, রান্নাটা হতে থাকুক। খিচুড়ির ওখানে সব কিন্তু বসিয়ে দিচ্ছি, খিচুড়িটাও সোমবার দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সোমবার টোমবার দিয়ে এবার এটা শুধু ফুটবে, লাস্টে একটু মিষ্টি দেবো। আর এখানে ফুলকপি আলুটা ভাজছি, অনেকটাই হয়ে এসছে ভাজাটা, ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, যতটা সম্ভব কম তেলে করার চেষ্টা করছি। দেখো হয়ে গেছে রান্না, ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি। ঠাকুরকে ভোগ দিয়ে নিবেদন করে এবারে কর্তামশাইকে খেতে দেবো। এবার কর্তামশাইকে ডাক দিই, তোমরা একটু ভোগ দর্শন করে নাও। এগুলো দেখাতে নেই, যেহেতু এটা তার একদিন কি দুদিন পর, তার জন্যই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটাও দর্শন করো। ক্যামেরাটা সেভাবেই সেট করে নিলাম। এবার কর্তামশাইকে আমি ডাকছি। চলো এবার কর্তামশাইকে খেতে দিয়ে দিই, কর্তামশাই খাক, তারপরে একটু পরে আমি প্রসাদটা খাবো। দেড়টা বেজেছে, আর কি দেবো না এটা একটু জমবে। হ্যাঁ ঠিক আছে। আর দিও না, আরে আর দিচ্ছি না, ভাজাটা তো দেবো। আজকের কপিটা আরো সুন্দর, খিচুড়িটা কেমন দাঁড়াও গরম, আজকের কপিটা আরো সুন্দর। তাই বড় যেই কপিটা দিয়েছে সেই কপিটা দিয়েছি খিচুড়িতে, আর ছোট যেই কপি দিয়েছে ওইদিকে ভরিয়েছে, দুটোই দিয়ে দিয়েছি। ভাজাটা খেলাম দারুণ হয়েছে, ভালো আছে, দারুণ হয়েছে, পুরো ভোগ হয়েছে। ভোগ দিতে দিয়েছি ঠাকুরকে, তাই না, ঠাকুরকে ভোগে দিয়েছি।